নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে রেসিপিটা, সেই রেসিপিটা কী বলো তো, দেখেই তো তোমরা বুঝতেই পেরে গেছো। আমের আজকে কিন্তু করবো, এই গরমে যা গরম পড়েছে সেই জন্য করবো কিন্তু আমের আচার। আর কীভাবে করছি সেগুলো তো দেখাবো। বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইল নিত্য নতুন রেসিপি। আজকে রেসিপিতে থাকছে আমের আচার, তো চলো দেখাই। তো প্রথমেই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 8খানা আম, আর বড় বড় সাইজ, ঠিক আছে। তো 8খানা আম দেখো কি সুন্দর, আর এটা কিন্তু এতটা পরিমাণে টক আম, ল্যাংড়া যে আমগুলো বলে সেরকম, ঠিক আছে, সেটাই। তো এটা আমাদের গাছেরই আম। আর এবার দেখো আমি কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এইভাবে তোমরা কেটে নেবে ছোট ছোট টুকরো টুকরো করে, আর খোসাটা ফেলবে না। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ঠিক আছে। তোমরাও স্বাদ মতো নুন দিয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম কিন্তু 2 চা চামচ হলুদ গুঁড়ো, হ্যাঁ 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার কিন্তু এটাকে কিন্তু ভালো করে হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এদিকে আমার হলুদ নুন তো দেওয়া কমপ্লিট। এবার দেখো আমি হাতের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু কিছুক্ষণ মিশিয়ে কিন্তু রেখে দিতে হবে ঢাকা দিয়ে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দেখো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো 15 মিনিট পর দেখো আমি চলে এসেছি। আর আসার পর দেখো কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে দেখো, ঠিক আছে। তো এইদিকে জল ছেড়ে দিয়েছে যেহেতু, সেই কারণে কিন্তু আমি একটা ছাঁকনি দিয়ে জলটাকে বের করে নেব, আমের যে জলটা ছেড়েছে সেই জলটা। তো এইদিকে দেখো আমের জলটা কিন্তু আমি পুরো একদম ছেঁকে নিচ্ছি। এদিকে আমটাকে আলাদা করে রাখবো, আর এইদিকে জলটাকে কিন্তু আমি আলাদা করে রাখবো। তো জলটা দেখো কি সুন্দর, আর অল্প জলই কিন্তু ছেড়েছি, বেশি জল ছাড়িনি। তো একটা ঝুড়ি টাইপের নিয়ে ভালো করে কিন্তু আমটাকে একটু পাখার হাওয়ায় শুকাতে দেবো। ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে কিন্তু পাকার হাওয়ায় শুকাতে দেবো কিছুক্ষণের জন্য। আর এইদিকে দেখো হতে হতে এদিকে শুকাতে শুকাতে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি মশলাটা করার জন্য। মশলাই কিন্তু প্রথমেই থাকছে শুকনো লঙ্কা। এখানে কিন্তু আমি প্রায় 10-12টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, তার জন্য। তো এদিকে আমি শুকনো লঙ্কাটাকে কিন্তু তেল ঠেল কিচ্ছু দিইনি, শুধু শুকনো লঙ্কা খালি কড়াইয়ের ভিতরে কিন্তু ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে তুলে নেবো। তো তারপরে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি 2 চা চামচ মৌরি, ঠিক আছে। মৌরিটাকেও লাল লাল করে কিন্তু আমি ভাজা করে তুলে নেবো। তো এইদিকে দেখো না, মৌরির ভিতরে কিন্তু আমি কালো জিরে দেবো, ঠিক আছে। আরও কী কী মশলা দিচ্ছি সেগুলো দেখো, একটা মশলা তৈরি করব। কালো জিরে দেওয়ার পর কিন্তু সাদা জিরে দেবো 1 চা চামচ, সব কিন্তু 1 চা চামচ দেবো। তারপরে কিন্তু ভালো করে যাতে না লেগে যায়, পুড়ে না যায়, তার জন্য কিন্তু একটু নাড়াচাড়াও করে নিচ্ছিলাম মাঝে সাঝে। এরপরে কিন্তু দিয়ে দেবো হলো মেথি, তারপরে দিয়ে দেবো মৌরি। এই দুটো দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার মেন হলো সর্ষে, হ্যাঁ সর্ষেটা কিন্তু 1 চা চামচ সাদা সর্ষে দেবো, 1 চা চামচ কালো সর্ষে দেবো, ঠিক আছে। দুটো সর্ষে মিশিয়ে কিন্তু আমি দেবো, যাতে কালো সর্ষেটা দিয়ে একটু ঝাঁঝ ঝাঁঝ টাইপের থাকে, তার জন্য। তো আমি দুটো সর্ষে দেওয়ার পর কিন্তু এবার মশলাটাকে কিন্তু ভালো করে লাল লাল করে কিন্তু ভাজা করে নেবো। তো দেখো কেমন হয়ে যায়, গন্ধটা এত সুন্দর না। এদিকে বন্ধুরা আমার কিন্তু মশলাটাকে ভাজা করার পর আমি কিন্তু এবার কড়াইতে নিয়ে নিয়েছি নুন। হ্যাঁ, কাঁচা নুনের থেকে একটু ভাজা করে নুনটা দিলে ভালোই হয়, খুব সুন্দর টেস্ট হয়। তো নুনটা ভাজা করার পর আমি কিন্তু দিয়ে দিয়েছি সর্ষের তেল, যেটা মাস্ট লাগবে, ঠিক আছে। সেই সর্ষের তেলটা এদিকে গরম হতে হতে যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাকে কিন্তু ভালো করে পিষে নেবো মিক্সিতে, ঠিক আছে। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা দেখো যেভাবে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি সেইভাবে কিন্তু তোমরা গুঁড়ো করে রাখবে, ঠিক আছে। এইদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে, সেই কারণে একটা পাত্রে কিন্তু আমি তেলটাও ঢেলে দিয়ে দিয়েছি। এদিকে শুধু তেল দিলে হবে না, আরও মশলা আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এইদিকে তেল দেওয়ার পর হালকা জাস্ট দিয়ে দিয়েছি কিন্তু মেথি, অল্প 1/2 চা চামচ মেথি দিয়েছি, 1/2 চা চামচ সাদা জিরে, 1/2 চা চামচ কিন্তু চামচ মৌরি গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে একটা চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে তেলের সাথে কিন্তু মিশিয়ে নেব, ঠিক আছে। ভালো করে মিশিয়ে নিতে হবে তোমার। তো এদিকে মেশানোর পর কিন্তু যে নুনটা আমি ভাজা করে রেখেছিলাম সেই নুনটাও স্বাদ মতো দিয়ে দেবো। তারপরে কিন্তু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ। তারপরে দিয়ে দেবো কিন্তু তোমার লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এই লঙ্কাটা যেটা তোমার ভাজা করে যে রেখে দিয়েছিলাম না, সেটাই কিন্তু। এই লঙ্কাটা দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। আর এবার যে মশলাটা আমি ভাজা করে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু এবার আমি দিয়ে দেবো। আবার লাস্টে একটুখানি জাস্ট হালকা তোমার জল দেবো, ঠিক আছে, হালকা জাস্ট এটাকে মেশানোর জন্য।
তো এবার কিন্তু ভালো করে এটাকে মেন কাজ হলো এবার ভালো করে মেশাতে হবে। তো এদিকে আমার মেশানো হয়ে গেছে, আর আমগুলো যেগুলো মানে শুকানোর জন্য দিয়েছিলাম পাকার হাওয়ায়, সো এবার আমগুলো কিন্তু এবার দিয়ে দেবো, ঠিক আছে। তো অনেকে কিন্তু করে রোদে দিয়ে আমটাকে, কিন্তু সত্যি কথা বলছি রোদে দিলে কিন্তু একটু মানে শুকনো শুকনো টাইপের হয়ে যায়। ওর থেকে ভালো তোমার পাখার হাওয়ায় দেবে কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার মতো, মানে তোমার এই মশলা করতে করতেই তোমার আমও কমপ্লিট হবে, মশলাও কমপ্লিট হবে। তো এইভাবে অবশ্যই তোমরা করে একবার খাবে। তো এইদিকে দেখো আমি আমের সাথে কিন্তু ভালো করে মশলাটাকে মেশাচ্ছি যাতে আমের ভিতরে মশলাগুলো ঢোকে, ঠিক আছে। তো এইদিকে আমার মেশানো কমপ্লিট। এবার আমি নিয়ে নিয়েছি দুটো কাচের বয়েম, ঠিক আছে। তোমরা চাইলে একটা বড় দেখে বয়েমও রাখতে পারো, বা দুটো তোমার এইটাই ভরে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এটা না প্রায় 2 থেকে 3 বছরও কিন্তু চলে যায়। সত্যি কথা, আচার জিনিসটা অনেক যত পুরনো হবে তত ওটা খেতে টেস্ট হবে। তো এদিকে আচার দেওয়ার পর যে তেলটা গরম করতে দেওয়া হয়েছিল, সেই গরম তেল ঠান্ডা করে মানে রেখে দিয়েছিলাম, সেই তেলটাকে কিন্তু এবার আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এবার আমি তেলটা পুরো দিয়ে দেবো কাচের বয়মে। এইবার পুরো কিন্তু আমার কমপ্লিট হবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এই আচারটা কারা কারা করে এখনও পর্যন্ত খাওনি অবশ্যই দেখে করে খাও, আর কারা কারা খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, আর তোমরা কীরকম পদ্ধতিতে আচার বানাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, নতুন একটা রেসিপির সাথে। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।